1642 সাল থেকে শুরু করে 1973 সাল পর্যন্ত সিকিমে শাসন করেছিল নামগিয়াল রাজবংশ। এই রাজবংশের রাজাদের বলা হতো চোগিয়াল। চোগিয়াল একটি শব্দ যার অর্থ ধার্মিক শাসন। এই রাজবংশের প্রথম চোগিয়াল ছিলেন ফুন্ডসোগ নামগিয়াল, যিনি 1604 সালে সিংহাসনে বসেন। তিনি পশ্চিম সিকিমের ইউকসমকে রাজধানী হিসেবে স্থাপন করেন। সেখান থেকেই শুরু হয় সিকিম রাজ্যের প্রশাসনিক যাত্রা। এরপর 1670 সালে তার পুত্র তেনসুং নামগিয়াল সিংহাসনে বসেন। তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, রাজধানী ইউকসম থেকে সরিয়ে নিয়ে আসেন রাবদেনসে। তেনসুং নামগিয়ালের মৃত্যুর পর তার পুত্র চাদর নামগিয়াল 1700 সালে সিংহাসনে বসেন, কিন্তু তিনি তখন নাবালক ছিলেন। এই সুযোগে তার সৎ বোন পেন্ডিয়ংমু, যিনি ভুটানি বংশের ছিলেন, এই উত্তরাধিকার মেনে নিতে পারেননি। তিনি ভুটানি সেনার সাহায্যে চাদরকে ক্ষমতাচ্যুত করেন। রাজ্য হারিয়ে চাদর নামগিয়াল পালিয়ে যান তিব্বতে। তিব্বতে অবস্থানকালে তিনি বৌদ্ধ ধর্ম এবং তিব্বতী সাহিত্যে অত্যন্ত পারদর্শী হয়ে ওঠেন। তার জ্ঞান এবং পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে ষষ্ঠ দলাই লামা তাকে রাজকীয় জ্যোতিষী হিসেবে সম্মানিত করেন। এমনকি তাকে তিব্বতের একটি ভূসম্পত্তির উপরও বিশেষ অধিকার দেওয়া হয়। পরবর্তীকালে তিব্বতীদের সাহায্যে চাদর নামগিয়াল তার হারানো সিংহাসন পুনরুদ্ধার করেন, কিন্তু দুর্ভাগ্য তার পিছন ছাড়েনি। তার সৎ বোন আবারও ষড়যন্ত্র করেন এবং তিব্বতের এক বৈদ্যের মাধ্যমে 1716 সালে তাকে হত্যা করা হয়। এরপর সিংহাসনে আসেন তার পুত্র গুরমেদ নামগিয়াল, কিন্তু মাত্র 26 বছর বয়সে 1733 সালে তার মৃত্যু ঘটে। তার কোনো বৈধ সন্তান না থাকায় তার অবৈধ পুত্র ফুনস্তগ নামগিয়াল দ্বিতীয় সিংহাসনে বসেন। এই সময় থেকেই সিকিমের ওপর নেমে আসে এক ভয়াবহ অস্থিরতা। ভুটানি এবং নেপালি শক্তি বারবার সিকিম আক্রমণ করতে থাকে। বিশেষ করে নেপালের গুর্খা সেনারা প্রায় 17 বার আক্রমণ চালায়, আর এই বারংবার আক্রমণে ধ্বংস হয়ে যায় রাবদেনসে। আজকের দিনে রাবদেনসে শুধু ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী। এখানে দেখা যায় ভাঙা ইটের দেওয়াল, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ে গেছে। একটি শ্যাওলা ঢাকা চেস্টনাট গাছের পথ দিয়ে পৌঁছানো যায় নামফোগাংয়ে, যেখানে 3টি পাথরের তৈরি সিংহাসন রয়েছে। এখান থেকেই রাজা বিচার কার্য পরিচালনা করতেন। আরও সামনে দেখা যায় তাফাপ চড়তেন, যা ছিল প্রাসাদের প্রবেশদ্বার। এখানে প্রবেশ করার আগে সবাইকে ঘোড়া থেকে নামতে হতো এবং টুপি খুলে রাজাকে সম্মান জানাতে হতো। মূল প্রাসাদের ধ্বংসাবশেষ আজও 2 ভাগে বিভক্ত, উত্তর এবং দক্ষিণ অংশ।